জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আজকে আপনাদের সামনে আর একটা নতুন বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আমি হাজির হয়েছি। সেটা হলো শিক্ষা। আপনারা জানেন যে আমাদের চ্যানেলের নাম হচ্ছে হরিগুরুচাঁদ ফিফা একাডেমি। আমরা এখানে যে আলোচনাগুলো করি সেগুলো জাতির শিক্ষা কিভাবে হবে সেই আলোচনাগুলো আমরা এখানে করে থাকি। আপনারা দেখবেন ভিডিওগুলো। আর কিছু প্রাকৃতিক দৃশ্য আমরা এখানে দেখিয়ে থাকি। যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষাকে মানব জীবনে প্রয়োগ করে সেটার সদ্ব্যবহার করা। তো সেই তার উপরে দাঁড়িয়ে আজকে এই যে দলিত, পতিত, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের যে উত্থান, সেই উত্থানের জন্য হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর, তার সাথে ভেগাই হালদার নাম করে ভদ্রলোক ছিলেন, যিনি গুরুচাঁদ ঠাকুরের সমসাময়িক ছিলেন। এবং সেই ভেগাই হালদারের অনুপ্রেরণায় যোগেন্দ্রনাথ মণ্ডল, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল ঐতিহাসিকভাবে যেভাবে স্মরণীয় হয়েছে তার মূলে হচ্ছে ভেগাই হালদার। আর সেই যোগেন্দ্রনাথ মণ্ডলের মানে আত্মদানে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর আজকে জগৎ জুড়ে, মানে তিনি জ্ঞানের প্রতীক হিসেবে পরিলক্ষিত হয়েছেন। ইউনেস্কো বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরকে জ্ঞানের সিম্বল অফ নলেজ যে আখ্যা, সেই আখ্যা দিয়েছে। তার মানে দেখতে হবে যে বাবা সাহেব মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডলের অনুপ্রেরণা পেয়েছিলেন, এবং ভেগাই হালদারের অনুপ্রেরণা পেয়েছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। আর গুরুচাঁদ ঠাকুরের অনুপ্রেরণা পেয়েছিলেন ভেগাই হালদার। তার মানে মালার মতো গাথা। আজকে যেটা আলোচ্য বিষয় সেটা হলো যে শিক্ষা। আমরা যারা মতুয়া, আগেই বলেছি যে দলিত, পতিত, অসহায়, নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর মানে নিজের জীবনের সবকিছু ব্যয় করে যে প্রচেষ্টা তাঁরা চালিয়েছিলেন, সেই প্রচেষ্টাকে আমরা কতটা ধরে রেখেছি সেটা আমাদের বিবেচনা করা, আমি মনে করি, ভীষণ দরকার। আজকে আমরা শিক্ষিত হয়েছি, চাকরি বাকরি করছি, আর্থিকভাবে সচ্ছলতা পেয়েছি, অনেকটাই সচ্ছলতা পেয়েছি। কিন্তু আমাদের পিছনে যারা আছে, যে সমস্ত নিরন্ন অসহায় মানুষ এখনো কিন্তু আছে, আমাদের এই স্বজাতির মধ্যেই আছে। তো আমরা তাদের জন্য কি করছি? আমরা কিন্তু আজকে মতুয়া গোষ্ঠীদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন হই হই রই রই কাণ্ড কিন্তু তুলে দিয়েছে। কিন্তু হই হই রই রই কাণ্ড তুলে দিয়েছে, খুব ভালো কথা। তো এই যে পতিত জাতিটা, এই পতিত ধর্মটা, পতিত জাতিটা, এই পতিত জাতিটার জন্য কোন সংস্থা কি করছে সেটাও কিন্তু একটা বিচার্য বিষয়। আজকে ধরুন আমরা বলি যে না, আমরা শিক্ষিত তো হয়েছি। আরে বাবা, আবার গুরুচাঁদ ঠাকুর বলেছেন যে যে জাতির রাজা নাই, সে জাতির তাজা নাই। তাহলে রাজা হতে গেলে, রাজ ক্ষমতা পেতে গেলে তো ভীষণভাবে, আমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রাজ ক্ষমতা পেতে গেলে সেই রাজার মতো কি হতে হবে, এবং রাজকীয় যে সমস্ত কাজকর্ম সেইগুলো শিখতে হবে। আজকে বলবো যে আমরা তো বড় হয়ে গেছি, যারা আমাদের নেক্সট জেনারেশন আসছে আমাদের পিছনে, তো সেই জেনারেশনের জন্য আমরা যদি তেমন কিছু উল্লেখযোগ্য না করে যেতে পারি, তাহলে সেই জেনারেশনটাও কিন্তু এইরকম করে ধুকে শেষ হয়ে যাবে। আজকে মূল নিবাসী বলি, আর মতুয়া সম্প্রদায় বলি, শিডিউল কাস্ট বলি, শিডিউল ট্রাইব বলি,
আর যাই বলি না কেন, এরাই তো 85% লোক, এই 85% মানুষই তো পিছিয়ে পড়া, বাকি তো 3.5% মানুষ আমাদের উপরে খবরদারি করছে, বাকি তো আমরা করতে পারছি না। তা আমরা সেই খবরদারিতে কিভাবে যাব এবং সেই খবরদারিতে গিয়ে আমরা কিভাবে স্থায়িত্ব লাভ করব, সেইগুলো কিন্তু আমাদের ভীষণভাবে বিচার করা দরকার। তো আমি বলবো যে আপনারা সকলে মিলে, সকলের প্রচেষ্টায় দেখুন না যে আমরা সেই শিক্ষা কিভাবে বাচ্চাদের মধ্যে আমরা দিতে পারি, যে শিক্ষায় মানুষকে মানুষ বলা যায়, যে শিক্ষায় ভ্রষ্টাচার দূর হয়, যে শিক্ষায় অন্যায় অনীতি দূর হয়, যে শিক্ষায় মানবতা সবার উপরে দাঁড়িয়ে থাকে। এই ব্যাপারে আমি আগামীতে আরেকটা ভিডিও করব। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও চিন্তা ভাবনা করবেন, আপনারাও কমেন্ট করবেন। আর আমাদের যে ফিফা, হরিগুরুচাঁদ ফিফা একাডেমি, এই একাডেমিটাকে, এই সংস্থাটাকে, ইউটিউবটাকে আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, যাতে আমরা আরও বেশি বেশি ভিডিও করার, মানে আলোচনা করার, ভিডিও তো না, আলোচনা করার সুযোগ পাই এবং অনুপ্রেরণা পাই, এবং সেই আলোচনায় আমাদের সমাজের যদি এতটুকুও কাজ হয়, তাহলেও কিন্তু আমরা নিজেদেরকে ধন্য মনে করব। সবাই ভালো থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় বাবা সাহেব ডক্টর আম্বেদকর, জয় ভীম, জয় ভারত।